নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ মূলোর ঘন্ট। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখুন, এখানে আমি দুটো মূলো নিয়েছি। খুব বড়ও না আবার খুব ছোটও না, মিডিয়াম সাইজের। মূলোর খোসাটাকে এইভাবে ছেঁচে নিয়েছি চাকু দিয়ে। তারপরে মূলোটাকে কেটে নিতে হবে। তো আপনারা চাইলে এই মূলোর যে ডাঁটাগুলো আছে এগুলোও দিয়ে দিতে পারেন কেটে, আমি কিন্তু বাদ দিয়েছি। মূলোটাকে তারপরে লম্বা করে কেটে তারপরে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো দেখুন, এইভাবে ডুমু ডুমু করে মূলোটাকে কেটে নিয়েছি। এখন এই মূলোটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু। আলুটাকেও মূলোর মতন করেই ডুমু ডুমু করে কেটে নেব। আলু আর মূলোটাকে খুব ভালো করে ধুয়ে এখানে নিয়েছি। আর দেখুন, সবজিগুলোকে কিন্তু একইভাবে কেটেছি। একইভাবে সবজিগুলো কেটে নিলে দেখতেও ভালো লাগবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। এদিকে দেখুন, একটা কড়াইতে আমি নিয়েছি 1 মুঠ মুগের ডাল। খুব বেশি ডালের দরকার নেই, 1 মুঠ ডাল নিলেই হবে দুটো মূলোর জন্য। ডালটাকে লো ফ্লেমে এইভাবে 2-3 মিনিট ভেজে নেব। খুব বেশি লাল করে ফেলবেন না। এইভাবে হালকা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু ডালটাকে তুলে নিতে হবে। ডালটা ভাজা হয়ে গিয়েছে, ডালের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। ডালটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এই কড়াইতেই আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তবে সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং। হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে দিতে হবে, না হলে হিংটা পুড়ে যেতে পারে। আর হিংটা যদি পুড়ে যায় তখন কিন্তু হিঙের ফ্লেভারটা ভালো হবে না। সেই কারণে হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে আলুটাকে দিয়ে দিতে হবে। এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব 2 মিনিট। এদিকে দেখুন, ডালটা আমি নামিয়ে রেখেছিলাম। এখন এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এইভাবে 2-3 বার জল পাল্টিয়ে ডালটাকে ধুয়ে নিতে হবে। জলটা ফেলে দিতে হবে অবশ্যই। ডালটা সাইডে থাক। এদিকে দেখুন, প্রায় আলুটা ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি লাল করে ফেলবো না, হালকা হালকা কালার চেঞ্জ হবে সেইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়েছি কেটে রাখা মূলোটাকে দিয়েও কিন্তু 2 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু আর মূলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। হালকা একটা ভাজার দাগ হয়ে গিয়েছে মূলো আর আলুর গায়ে। এখন দিয়েছি এখানে 1 চামচ আদা। আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। আদাটাকে দিয়েও খুব ভালো করে একটু ভেজে নিয়েছি যেন আদার কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, আর তার সঙ্গে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা ভালো হবে, ঝাল হবে না। অল্প করে দিয়েছি জিরের গুঁড়ো, আর অল্প করে দিয়েছি ধনিয়ার গুঁড়ো। মশলাটা কমই দিতে হবে এখানে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন, খুবই অল্প দিয়েছি মশলা। আর এখন খুব ভালো করে এই মশলাটাকে ভেজে নিতে হবে এইভাবে মূলোর সঙ্গে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে রাখবেন, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। গুঁড়ো মশলা যদি পুড়ে যায় খেতে কিন্তু ভালো হবে না, তেতো হয়ে যাবে। আর এদিকে দেখুন, আমি দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আর এই ঝালেই কিন্তু ঝালটা হবে। এখন খুব ভালো করে দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি এইভাবে। তো এখানে আমি অল্প করে একটু গরম জল যোগ করে দিয়েছি। গরম জলটা দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নেব। এতে মশলাটাও ভালো করে ভাজা হবে আর মূলো আলুও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি ভেজে রাখা ডাল। ডালটাকে দিয়েও খুব ভালো করে এইভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে টমেটো।
এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো এইভাবে কেটে তারপরে দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দিয়েছি একটু ধনেপাতা। আর ধনেপাতা লাস্টে দেওয়ার থেকে এই সময় দিয়ে দেবেন, তাতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হবে। বেশ খানিকটা এখানে ধনেপাতা দিয়েছি। এখন খুব ভালো করে আবারও এইভাবে 1 মিনিট মতন কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিতে হবে জল, অবশ্যই গরম জল দেবেন। এই বাটির আমি 1 বাটি জল দিয়েছি, তাতে কিন্তু মূলো, আলু, ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে। এদিকে দেখুন তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। তেজপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু ঢুকে গিয়েছে সবজির মধ্যে। ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট রান্না করব। এদিকে দেখুন একটা ভাজা মশলা বানাবো। প্রথমেই নিয়েছি গোটা গরম মশলা, 4-5টা এখানে গোলমরিচ হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে নিয়েছি 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকে দিয়েও এইভাবে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিতে হবে। হালকা যখন কালার চেঞ্জ হবে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, তখন মশলাটাকে তুলে নিতে হবে। তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এখানে দেখুন প্রায় 7 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলু, মূলো খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন দিয়েছি এখানে 1/2 চামচ চিনি, যেহেতু নিরামিষ সেই কারণে অল্প করে চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। আর তারপরেও টমেটো দিয়েছি এখানে, তো অল্প করে চিনি অবশ্যই দেবেন। তারপরে দিয়েছি ভাজা মশলা, যে মশলাটা ভেজে নিয়েছি সেই মশলাটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি পুরোটাই। আর এই মশলাটা অবশ্যই দেবেন এই রেসিপিতে, এর কারণে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আলু, মূলো খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে 1-2টো আলু একটু ভেঙে ভেঙেও দিতে পারেন এখানে। তো দেখুন আলু, মূলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন এখানে আমি একটু লবণ দিয়েছি, লবণে একটু কম হয়ে গিয়েছিল আমি দেখেছি। তো লবণটা একটু চেক করে নেবেন এই সময়। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন রান্নাটা কতটা সহজ আর সিম্পল রান্না, তবে কিন্তু খেতে অসাধারণ হয়। তো রান্না হয়ে গিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট হাতে যদি সময় থাকে রেখে দিতে পারেন স্ট্যান্ডিং টাইমে, না হলে সঙ্গে সঙ্গেও পরিবেশন করতে পারেন। আর এই রেসিপি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।